তুই কোন সময় ছিস তুই? মাত্র আইবে। ভাই শুনেন, আগে টাকা তারপর সদাই। সামান্য করে টেকার লেগে তুই আমার লগে চেষ্টামি করতেছস। আমি এই জায়গায় দোকানদারি করি, আমি এই জায়গায় কোনো নম্বর খানা খুলে বসি নাই। আর আপনার একটা কথা কই, আমার দোকান থেকে যদি কোনো কিছু নিতে হয় বাকি টাকা শোধ করবেন, তারপর সদাই নেবেন, তার আগে নেবেন না। কটা ক্লাস ৬,০০০ টাকা পাই। তোর মৃত্যু হবে টেকার আঘাতে মৃত্যু হবে তোর। 1,00,000 টাকা রেজগি করে তোর চেহারার মধ্যে খালি পিক্কা বাবু। ভাই আমার 1,00,000 টাকার কোনো দরকার নাই, আমার ৬,০০০ টাকা শোধ করেন তৈরি হইব। অল্ল কথা গেলাম নাই, হালা একটা সারাল সুড়ু। গাঞ্জা খাবার কথা কোন এই জায়গায়? এটা তুই কি বললি? গাঞ্জা কর কইছি আপনারে। আমি কেন রাখো? হ্যাঁ, খাইতে আইতে কি মাথা পিছ চালাছিস না? আজকে খাইছি তোর, আজকে খাইছি। কি করবেন আপনি, কি করবেন আমারে? যদি 1,00,000 টাকা অটো তোরে মারো ওয়ান টুর ব্যাপার দেখবি তুই? হ্যাঁ দেখতে চাই। হ্যাঁ হইতেছে কি? আমার দিতেছে কেডা করে মারে? ওই ছাইরা দে রে মেহমান আইছে। কেডা মেহমান আইছে দেখে বাইছে গেলি তুই? মাসুম। হয় আর কইও না, কয়টা টাকা পায় এলাকে এমন খারাপ ব্যবহার শুরু করছে। এরকম করলে গ্রামের কি ইজ্জত থাকবো? কয় টাকা পাওনা হয়েছে কাছে? ৬,০০০ টাকা। হ্যালো, আমি যে কয়দিন দেশে থাকবো, এই কয়দিন এরা যা খায় সব আমার নামে বিল করবা। আমি বিদেশে যাওয়ার আগে তোমার টাকাটা দিয়ে যাবো। দেখছো যখন মানুষের ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, আর ইজ্জত না দিলে ইজ্জত যায়। দেখলি তো কেমনে দেয়। কবে এলে বিদেশ থেকে? এই সপ্তাহখানে গেলো। সবই আল্লাহর মর্জি, আর তুমি তো সবই জানো এই দেশে থাকতে কি কষ্টটা আমি করছি। তোমারও তো আমি কইতামই আগে যে দেখো একদিন আমি বিদেশ যামই, সৎপথে ডেকা অর্জন করবো। আল্লাহ ভালো রাখছে আমার। দোস্ত কি ভাবতাছ? নয় লক্ষ টুটের ব্যাপারটাই ভাবতাছি। তুই তো বলার থেকে সাকসেসফুল দোস্ত। কেমনে দোষ? এই যে গান্দা ঘর ব্যাপারে তোর লক্ষটা অটুট আছিল, এখনো খেয়ে দিতেছস। বাজার একটা দোকান দেই, লক্ষ অটুট রাখতে পারি নাই, দোকান নাই হয়ে গেছে। কখনো মনে হয়েছে মাছের চাষ করি, লক্ষ অটুট রাখতে পারি নাই। এই করতে করতে লসে আজকে আমার এই অবস্থা। লতা কিসে? বল, তোর লেগে মিষ্টি আনছি দুলালের দোকান থেকে। আমি মিষ্টি আনতে কইছি তোমারে। দায়িত্ব আছে না, দায়িত্ব বোধ থেকে আনছি। সকালে তোমার তিতা বানায় ধুয়ে গেছি, আর মিষ্টি লয়ে এলাম বাস। এবার দিনেও জানায় রাইতেও জানায়। অনেক সুন্দর লাগতেছে, ডেলি সুন্দর লাগে, আজকে অনেক বেশি লাগতেছে। তুমি কি বেশি খাইছো আজকে? আজকে শুই নেই গেল। তুমি না ভালোবাসা জিনিসটা বুঝো না, নিতেও পারো না, তোমার দোষ না, পুরা সমাজের এই অবস্থা। যে দেশ ভালোবাসা না, ওই দেশে আমি থাকবো না, আমি বিদেশ যাবো, সবকিছু ঠিক করে বলাইছে। তোমার লাগে আমার ডেলি ঝগড়া করতে ভালো লাগে না, কিন্তু তুমি এমন এমন কাম করো যে ঝগড়া ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। আমি বাপের বাড়ি যাবো না। কিন্তু হয়েছে কি এটা তো কইবা? তোমার এখন বিদেশে যাওয়ার কেন উঠছে? তুমি আমার বাপের বাড়িতে ফাটায় কইবা যে যাও বাপের বাড়ি থেকে আমি যে বিদেশ যাবো টাকাটা নিয়ে আসো। আমার বাপের বাড়িতে তোমার একটা টাকা মেনে দিব না। টাকার চিন্তা আমি করবো, আমি ব্যবস্থা করবো। কেমনে কেটা দিব? সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো আমি যেতে পারবো। আচ্ছা তুমি চাইবা, তার দাম লেগে বই রয়েছে। আমি আগে উপকার করি নাই, বহুত উপকার করছি। আর বিপদে আপদে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে না আসে তাহলে তাকে দরকার কি? তুমি একটু কাছে আসো। ডং ভাল লাগে না? তোমার ডবেই ভালো লাগে, আমি জানি তো। মিঠা লাগে কাটা যায় লোক নাকি? আমরা চোখ খুনাই যাচ্ছা, তারপর ঠিকই দেখেন। আল্লাহ পাক কারোর কাছ থেকে কিছু কায়দা নিলে ওর অন্য কিছু দিয়ে পুষায় দেন। দেখো এখন কেমন আছেন আপনি? পায়ের বেদনাটা কি কমছে? পায়ের বেদনা কমছে, তাই কাশির সিরাপটা শেষ হয়ে গেছে। আমার একটু জিলাপি খাইতে মন চাইতেছে, আমার একটু জিলাপি আনিয়ে দিবি? জিলাপি তো আইনে দিব, জিলাপি খাইবেন আপনি? কাশির ওষুধটা লাগবো না, যাওয়ার সময়টা দিয়ে দেবো না। তা গেলাম আমি। আচ্ছা এই যে বিদেশে যাবি, বুদ্ধি দিচ্ছে কিনা? কেউ দেয় নাই, নিজেই চিন্তা করে বুদ্ধি বাইর করছি। দেশে তো অনেক কিছু করার চেষ্টাই আমি করলাম, এলে ভাবলাম বিদেশ যাই। আর আমার যে ভোট ব্যাংক, ভোটের সময় তোরে পাওয়া যায় না। আর এখন আইসস আমার কাছে টাকা নিতে, তাই তো? তা আপনি আমার চাচা, আপনার কাছে আমরা কার কাছে যাবো? এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হাত খালি, আমি টাকা দিতে পারবো না। ইলেকশনের জাত আমি দেখতেছি, কি বিদেশে যাবে, টাকা পয়সা চাই এইসব। আর তুমি কি টাকা দিতে রাজি হইছো? মাথা খারাপ নাকি? আমার ইলেকশনে কত টাকা লাগবে? গুজার আবার শখ হয়েছে শীত হয়ে শোয়ার। এগুলা সব ওর বোর কুবুদ্ধি। এই যে টাকাগুলো রাখ না, কামরুলকে দিবি। ওখানে আমার 35টা ভোট আছে, ঠিক আছে? তো ওসমানে নাই, আচ্ছা তো ভাইজান আপনি বসেন, আমি দায়িকা দিতেছি। অনেক তুমি তখনই আইলাম। তোর লগে একটু আলাপ আছিল আমার। ভাবিলে নিয়ে কাজের এলা পরে যেহেতু আয় পড়ছো, আজকে আমি বলে একলা খাইবা। আপনারা বসেন, আমি আসতেছি। তুই তো আমার একমাত্র ভাই। ওখানে আমি গেলাম অনেক আশা লয়ে তোর কাছে আইছি। ভাইজান এত বনিতা করতেছো কেন? কয়ে বলো না। তাহলে ভাবছি যে বিদেশ যাবো, তুই আমার কিছু সাহায্য করবি। 6 লাখের মতন লাগবো, আমি অন্য দিক থেকেও কিছু জোগাড় করবো। তুই যদি লাখ 2 টাকা মানে দেশ তাইলে উপকার হয়। আপনি আমি কি একবার তোমার মানা করছি যে আমি দিব না? খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর বিষয়টা আমি দেখতেছি। আমি একটু আসতেছি, তুই বসো। কি ভাইজান কি? মাইজান তো দেশে বিদেশ যাবো, টাকা চাইছে 2 লাখ। আমি কইছি যে দেখতেছি, তারা মানা করি কেমন কও? মাত্র 2 লাখই তো, অসুবিধা। ও বোধটা একটা টাকাও দিবা না। কি করতেছি তো?
আমার আপন বড় ভাই সে টাকা চেয়েছে আমি তার টাকা দিব না? না দিবান তাহলে টাকা দেওয়া আর টাকা পানিতে ফেলা একই কথা। বিয়ের পর এই প্রথম আমরা দেশের বাইরে ঘুরতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইব তুমি বলো? দেহে বোঝায় তারা পারা যায় না। ভাইজান আমি একটু টানাটানির মধ্যে আছি তো, আগামী মাসে আবার আমার বরের একটু নেপাল যাম, নেপাল থেকে আসি তারপরে তোমার টাকাটা দিব না। থেকে কবে আমি এই 15-20 দিন তো লাগবেই, আমি আসি না আগে, মানে আমার হাতে টাকা আসলেই আমি তোমার ফোন দেবো, তুমি এসে নিয়ে যাও। চাপ নিস না, এই আমি অন্যদিকেও চেষ্টা করতেছি তো, তাহলে উঠি আমি। দুপুরে আমগুলা খাইবে না? না আজকে থাক, আমার আরো কয়েকটা জায়গায় যাওয়ার লাগবো। সেই ধরে ফোন বাজতেছে, ফোন ধরো না কেন? চাচাই ফোন দিতেছে, ফোন ধরো। সেও তো ওই টাকা দিয়েছে। চাচাই টাকা চাইলে চাচাই টাকা দিবা, হ্যাঁ টাকা দিলে সেই টাকা 3 গুণ ফেরত যায়। আসসালামু আলাইকুম চাচা। জি কত? 10 লাখ। টেনশন করেন না, বিকালবেলা আমি ক্যাশ টাকা লইতেছি, নিয়ে যেতে হবে 10 লাখ। কে যাবা? রূপমান নাকি বসে যা, ভালো লাগতেছে না চাচা, আর এক সময় বলবো না। তুই বললে আমার ভালো লাগে, মনটা খারাপ। চাচা আমি একটা মানুষ, আমার আবার মন। বোনে যে পশু সেও দুঃখ পায়, কষ্ট পায়, আর তুই তো মানুষ, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। চাচা আপনি কিছু লাগবো? আমার কয় কিলো পান এনে দিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়ানোর সময় পান দিয়ে দেবো না আপনারে। আমার একটু আদর করবি, জানার দোষ আমার এই জীবনে কেউ কোনোদিন আমার একটু আদর করে নাই। কে? আমার বাড়ির কুত্তাই আমার চিনে না, গেউ গেউ করে। ওই গেউ গেউ কি খেলে তুই একলাই করতে পারস? আমি পারি না, আমি গেউ গেউ করতে পারি। কি করতেছো তুমি? কুত্তার লগে গেউ গেউ করি। ও কুত্তা, আমিও কুত্তা, দুই কুত্তায় সুখ দুঃখের আলাপ করি। রায় তো অনেক হয়েছে, মানুষ আসে না। আসুক, মানুষে জানো যে এই গ্রামের লোকমান নামে একটা কুত্তা আছে। তোমার পায়ে দপ্তাছি, ঘরে চল আও। ঘরে যাইতাম না। টাকা জোগাড় হয়েছে? চাচার কাছে গেছিলা? বলেছিলাম কি কম? তোর এই কথা শুনেছে আমাদের। চাচি আমার ফোন দিছিল, কালকে একটু যাম। কে লেগে যাইতে গেছো? বাড়িতে নাকি মেহমান এলো, রান্না বান্না করে দিম। কামলা খাপতে রাখছো তোমাদের। যে মাইয়ের জামাই কিছু করে না, বাদাই মা, হে মাইয়ার তো মেহমানদারি করে দাওয়াত খানো লেখা ডাকবো না। তোমার সবলা চিন্তা করানো লাগবো না, কামটা আমি দেখতেছি কি করুন যায়। আমি তোমার বহুত অপমান করছি জীবনে, ভালোবাসার মানুষের এত অপমান করে হয় না। মাফ করে দিও তুমি, আমি কিছু মনে রাখি নাই তো। আর মাফ করে। পুরাই আছে বুঝলেন? জি স্যার, আপনি যা করেছিলেন পুরো 5 লাখই আছে স্যার। দোস্ত, দোস্ত আয় আয়। ফোনে তো সবকিছু তোরে কইছি। আমার কত বড় উপকার করছোস, বিনিময়ে আমি তোর জন্য কিছুই করতে পারি নাই। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার ফিস তুই দিছিনি, বলি নাই, আর কখনো আমি ভুলতেও পারবো না। তোর কারণে না আজকে আমি এত দূরে আসতে পারছি ভাই। আমার ঘরে না ওই ক্যাশ টাকা নাই, আমি তোর জন্য একটা চেক রেডি করে রাখছি, তুই ব্যাংকে যায় চেকটা ভাঙায় আনিস। দোস্ত, তুই যে আমার কত বড় উপকার করছিস দোস্ত, তুই এটা জানো। কিন্তু হয়ে যদি বন্ধুর উপকার না করি তাহলে কেমন হয়? থ্যাংক ইউ। হ্যাঁ, সাবধানে যাই। আচ্ছা। দেখছো লতাদারে সেই সকাল আসতে কইছি, এখন বল এই তোর আওয়ানোর সময় হলো যে বাড়িতে মেহমান আইব, একটু তাড়াতাড়ি আসবি। কথা কইলে তো লতা তুই গায়ে লাগাস না। ঘরের কাজকর্মগুলো গুছায় তারপর আহন লাগে না। তার ভিতরে 2 জন মানুষ, আমার মতো যদি ভরপুর সংসারে থাকতি তাহলে তো তোর খুঁজেই পাওয়া যেত না। কিছু মানুষের আল্লাহ দেখলে যাচ্ছে একবার মাথা চক্কর দেয়। তোমার যদি সময়ের এতই দাম, তাহলে তুমি মশলাগুলো বাইটা দিতা। মশলা বাটু মামি, আর তুমি আইছো এই বাড়িতে কাম করতে। তোমার আগে এই বংশে আমি বউ হয়ে আইছি। আগের দিন বাগে খাইছে, তার আবার আগে আর পরে। কি শুরু করলি লতা? তোর যদি সমস্যা থাকে আমার বলবি, এই গ্রামে কি কাজের লোকের অভাব আছে? অসবগুলো বাইটা লো। শুনলাম লোকমান নাকি বিদেশ যাইব। যাইতে কইেন, তুমি আর কাছে টাকা চাইতে দিছি না ডাবরানি। ছোট মিয়ার কাছেও গেছিল, তোমার চাচার কাছে আইছিল। ভালো করছেন। দুনিয়াটা অনেক কঠিন লোকমান। তুমি ঘুমাইলা? টাকা জোগাড় হইছে? চোখে পানি গেলে কি হয়েছে? চাচা বইতে গেছিলা? হ্যাঁ, আর কোলে কইছে হ্যাঁ গোরাঙ্গ দরকার আছে, কিছু করলে তখন তো হইব। এখন আমার দরকার নেই, কোনোদিনই দরকার নেই। আমি চিনি আগো আমার রক্ত, তারপর বললাম বন্ধুর কাছে। বিশাল বিশাল কথা কইল। পরে 5,000 টাকার একটা চেক ধরাই দিছি। প্রত্যেকটা লোকের লেগে আমি কি না করছি। টাকা আমি পাইছিল তা কেটে দিছে জানো? কেলা টাকা জোগাড় হইলো? আপনি বুঝলেন কেমনে? চোখেই না দেখি, কান তোমার বয়রা না। না, ব্যবস্থা হয় নাই। এই দুনিয়ায় সবাই তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল নাই কেউ পুষে না। ঘরের দরজায় একখান কুদাল আছে, ঘরের মাছ বরাবর খুইলা যা ভাবি আমার কাছে লয়ে আয়। আচ্ছা।
আছে সব ঠিকঠাক? এগুলো সব তোর চাষির গয়না। এক জীবনে আমার সবই ছিল, আমার তো আর কেউ নাই। এগুলো রাইখা দিয়েছিলাম। আল্লাহ এই জিনিসের হেফাজত তুমি কইরো, যদি কোনোদিন কোনো মানুষের উপকারে লাগে তাহলে দিও। এটা তোর নসিবে ছিল রে বাপ। চাচা এটা কি কোন আপনি এই জিনিস তো নিতে পারবো না আমি। আমি আর কয়দিন মালিক ডাক দিলে চলে যাবো। খবর এই জিনিস অসল, তুই নে। তো একটা ওসিয়ত কইরা গেলাম, যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারোস তো দরজায় যদি কেউ আসে তাহলে খালি হাতে ফিরাস না। আমার কথা দে বাপ। আমি কথা দিলাম। কান্দুস কা? চাচা কান্দি মানুষ দেখা জীবন ভর খালি মানুষ করছি, মানুষ পাই না। আজকে মানুষ পাইলাম। আত্মীয়তা রক্তের সম্পর্ক দিয়ে হয় না, আত্মীয়তা আত্মার সম্পর্ক দিয়ে। তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেল তো। এই তো বাইরে যাচ্ছি যে। তুমি একদমই টেনশন করবে না, আমি দিকটা সামনে নেব, কাজ করবা। পোসায় কিন্তু সিমটা আগে কিনবা, সিম কিনা আমার এই মতো ফোন দিবা, ঠিক আছে? তোরা তো চিনাই যেতেছে না। হ আইয়া বললাম আর কি। তা আসার সময় আমাদের খবর দিবি না? আমরা এয়ারপোর্টে যেতে নিয়ে আসতাম। সারপ্রাইজ দিলাম আর কি। দালাল কেমন আছোস? ভালো আছি স্যার। ওই দিয়ে আমার স্যার কয় কি কথা ছিল মনে আছে? 1 লাখ টাকার রেজগি। হ্যাঁ তোর চেহারার মধ্যে ফিক্কা মারবো। টাকা লইছি তোর রেজগি না। ধর দিনার একদিনের সমান 400 টাকা। ফোন ওর ভাই আছে, বন্ধু আছে, এরকম ভাই ব্রাদার তো আরো আছে। তোর দোকানে আহে চা খায়, টাকা রাখবি না। আমার নামে লিখে রাখবি। আগে পালন করতে পারি নাই, আমি পালন করতে চাই এই আর কি। আমার যে গাড়ি তোর। তুমি বাড়ির দিকে যাও, আমার জরুরি একটা কাজ আছে। ও না না কাজ আগে। লোকমান নাকি? আজকে আমার পায়ের রস না, আপনি আমার চিনা ফেলাইলেন। তোকে কেটা রে? ও তো যাবে। দেশে কবে আইলি বাজান? এই তো আজকে এলাম। আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। চাচার দিকে খোঁজ খবর রাখবি, রাখছিলি জিগা? আরে বাজান, ওই আমার সবসময় খোঁজ খবর রাখছে। তাহলে তো ভালোই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু বাইরে যেতাম। বাড়ি যা বাজান। আপনার লিগে সামান্য একটা জিনিস আনছিলাম, একটা জায়নামাজ, টুপি, তসবি, এসব আর কি। চাচার ঘর দুয়ার কিন্তু ঠিক করতে হইব। কত কি খরচ হইব মিস্ত্রির দায়িত্ব আমার জানাই। হ্যাঁ এখানেই থাকো, কাজ সবজি বিদেশে ওইটাই করে দিই তো। বন্ধু রূপা তুমি আইছো? কেমন বুঝলা? যার লেগে আমি 2টা বছর প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোর পাইছি, তার আমি চিনু না। তুমি আমার তো দেখো নাই, না দেখে চিনলে কেমন? তোর হাতের স্পর্শ তো আমি চিনি, তোর দেখে একদম চিনতে পারতেছি না। গাড়ি কি তোমার নাকি ভাড়া আনছো? কি মনে হয় তোমার? আমার না বিশ্বাস হইতেছে না। এমন আরো অনেক কিছু এখন করতে থাকবো। ঘরে চলো, ঘরে দিও। আমি নিয়োগ করে এটা পকেটে করে আনছি। তোমার লোক যখন পয়লা দেখা হইব তখন এটা তোমার পড়াইবো। সুন্দর লাগতেছে। না থাক। তোমার কথা কইতে দেরি, 1 সেকেন্ড লেট করে না। আমিও মনে মনে তোমার কথাই চিন্তা করতেছিলাম। এটা বললাম নতুন এই গলায় করে লইছি, প্যাকেট পকেট আনি নাই, কিছু মনে করো না। কি কোন ভাইজান, স্বর্ণের আবার প্যাকেট? স্বর্ণ তো স্বর্ণই। আমার বাড়িতে তোমার দাওয়া। না কালকে একটা জরুরি কাম আছে, ঢাকা একটা ফ্ল্যাটের বুকিং দিছিলাম আমি। টাকা শর্ট পড়ছে না, টাকা আছে আমার কাছে দিনার, কিন্তু দিনারের দরটা আবার পড়ে গেছে বুঝছো। সপ্তাহখানেকের মধ্যে বাড়বো, সমস্যা নাই। এগুলো কথা হয়েছে আমার, আওলাদ দিব আমার টাকা। আপনার শুনে ভাই থাকতে আপনি আরেকজনের কাছ থেকে টাকা ধার নিবেন? অনেক কিন্তু। কয় টাকা লাগবে ভাইজান? তোমার দোয়ায় আমার অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই। আমার একবারে ফেলনা মনে করো না। 15 লাখ। আরে আপনি ওরে কি শিখান? তাই তুমি কিন্তু কালকেই টাকাটা দিয়ে যাইবা। আচ্ছা বাইসে থাকো। সুন্দর গয়না হচ্ছে সব আপনাকে দোয়া। দেখছো, আমি কইছিলাম না, এই মেয়ে দেখেই মনে হয়েছে অনেক ভাগ্যবতী। এই মেয়ে আসার পর থেকে লোকমানের কি উন্নতি। চলো ভিতরে চলো। রহিম শিকদারের বাজারের পূব পাশে নামায় গিয়া 3 বিঘা জমি আমি কিনতে চাই, পরে ভরাট করবো। খুব ভালো জমি, 20 খন্ড। কিনা হলাম একটা ঝামেলা পড়েছি। আমার আইডি কার্ডে কি একটা ভুল আছে, এটা ঠিক করতে দিছি। আমি দিব, কত লাগবে ক? তাহলে আপনি দিলে তো আর মিটাই যায়। আমার হয়তো সপ্তাহখানেক লাগবো, টাকা দিয়ে দিলাম। কত লাগবে ক? কম না, চাইতাছে 50। ক্যাশ আমার কাছে 40-এর মতন আছে, 10 লাখের শর্ট। 10 লাখ টাকা আমি দিচ্ছি। ও তাইলে তো চাচা আমি বেঁচে গেলাম। লতা কই? বাইরে বাইর যাবো তো। আরে বাড়ি যাবো না, চল ভিতরে চল। আরে বাড়ি টাকা পয়সা কোনো ঝামেলা, সিকিউরিটি দিবি যে আমার পোলারকে বিদেশে পাঠাই দেবো। তার মাধ্যমে তোর বলা যাইব, সে তো আমার বন্ধু। টাকা আনছোস? আনছি করি না। বেশি আছে, ঠিক আছে, চিন্তা করিস না তো, এত হয়ে যাবো। মায়ের পেটের ভাই এরকম একটা কাম করতে পারলো? তুই তো আপন ভাই, আপন চাচা, আমার সঙ্গে এরকম বেমানি করলো। আপন জন রক্তে, আমি এলাম ছোটবেলার বন্ধু, শালা আমার লগে এই কামটা করতে পারলো? চল সবাই থানায় যাবো। আপনার কি মাথা ঠিক আছে? 10 লাখ টাকা থানায় যাবে, আপনার জিগায় আপনার জন্য বিচার দিতে পারবেন। আপনার বিভিন্ন জায়গা দিয়ে টাকা আসে, ছোট ভাই টাকা আমিও দিছি। তাইলে সাইপা যান, আমার মুসিবত ছিল, টাকার উপরে দিয়ে গেছে। আমি কিন্তু পারবো না। কারে ধরবেন আর কারে জারবেন, বাকি তো উড়াল দিছে পুরো। তুই এখানে গেল, যা উড়াল দে। চল সবাই। সব বাটপা, সব সিটা। একজন আপন চাচা, আরেকজন আপন ভাই, আরেকজন জিগারের বন্ধু। কত রিকোয়েস্ট করছে 2 লাখ করে টাকা দেওয়ার লিগা। আর হইলে তেল মাথায় তেল দালোস। লোকমানের তেল হইছে মাথায়, তেল দিছ, তেল বাইরে গেছে গা, তাই পড়ছে। লোকমান যদি আসলে তোকে টাকা পয়সা নিয়ে যায়, তাহলে লোকমান একটা থ্যাংক ইউ।
2 বছর সহ্য করো, 2 বছর কষ্ট দিব তোমার। 2 বছরের লিগে আমি টাকা যাবো না, তুমি সপ্তাহে কইবা যে আমি বিদেশ গেছি, তোমার লাগে আমার সব যোগাযোগ তো থাকবো। 2 বছর পরে আমি কি যাবো, তারপরে আমি প্রতিশোধটা নেবো। আঙ্গু তোর এখন কোনো কিছুর অভাব নাই। পুত্র শোক আর টাকার শোক খুবই তীব্র, সবাই সহ্য করতে পারে না। পাওনা ছিল এটা, আমি দিয়ে গেলাম। আমার এই চাচা আমার বাপের ঠকাইছে, বহুত ঠকাইছে, বইতে বেড়া নেই কাউরে। ওসমান তখন ছোট, তার বাপের লগে যে গাদ্দারি করছে তার লগে মিশে তারও কাম করে। স্কুলের সাত ভেঙে কটা বাচ্চা মারা গেল না, ওটার ঠিকাদার ছিল ওসমান। ঠিকাদারি পাওয়াই দিছিল আমার চাচায়। ওই বন্ধু এক ওই এই কাম করে, ঘুষ খেয়ে কাম পাওয়াই দেয়। শাস্তি ওরা পাইব না, তারা পাইব। প্রত্যেক এলাকায় কখনো আর ফিরতে পারবো না। এলাকায় ফেরার তো আমার দরকার নাই, আর আমি যদি এলাকায় ফিরিও ওরা আমার কিচ্ছু করতে পারবো না। মানুষ তেলা মাথায় তেল দেয়।